এক্সেলে যদি কিছু লেখা হয়, ধরো অনেকটা কিছু লিখলাম, যেরকম নেম, লিখলাম, পরেরটাতে লিখলাম ক্লাস, তারপরেরটাতে লিখলাম স্কুল নেম, তো এই নেমটা অনেকটা বড় হয়ে গেল, বাইরে বেরিয়ে গেল। তো এখানে ওপরে আমাদের যে কলামটা রয়েছে তার উপরে গিয়ে দুবার শুধু ট্যাপ করলে এক্ষেত্রে জায়গাটা স্পেসটা অনেকটা বেড়ে যাবে। তারপরেরটাতে আমরা লিখতে পারি ফিল্ড, তো এরকম হিসেবে আমরা বিভিন্ন রকমের ছক করলাম, বিভিন্ন নাম টাম লিখতে পারি, ক্লাস, স্কুল নেম, ফিল্ড। এবার এটাকে আমরা একটা বর্ডার দেব, তো এটাকে আমরা বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পরে এটাকে আমরা বর্ডারটাকে পুরোপুরিভাবে বটম বর্ডার করলাম বা অল বর্ডার করলাম, বর্ডারে গেলাম অল বর্ডার, পুরোটা বর্ডার হয়ে গেল, যে কোনো জিনিসে পুরোটা একটা বর্ডার হলো। তো এখান দিয়ে বর্ডার করার পরে এখানে আমরা ধরো মাঝখানে কোনো একটা জায়গাতে আমরা জায়গাটাকে ফাঁকা রাখবো, তো এখানে আমরা সেই ঘর দুটোকে শুধু জাস্ট সেই ঘর দুটোকে সিলেক্ট করতে হবে। ঘর দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোমে চলে যাব, মার্জ ইন সেন্টার এটাতে চলে গেলাম, মার্জ অ্যাক্রস এটাতে গেলাম, এই মাঝখানে লাইন দুটো ফাঁকা হয়ে যাবে এবার। তো এরকমভাবে আমরা যে কোনো মিডিলের জায়গাকে ফাঁকা করতে পারি। এরপরে যদি আমরা কোনো কিছু গ্রাফ করতে চাই, তো আমরা সেটাতে জাস্ট নাম্বার দেব 1 2, তো এরকম হিসেবে আমরা যদি এটা গ্রাফ করতে চাই, এবার আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম ইনসার্টে। এবার এটাকে আমি একটা চার্ট করব, চার্টটাকে নিয়ে নিলাম। তো এই চার্টটাকে করার পরে যখন এই মিডলের এই হোয়াইটটা আসবে তখন সেটাকেও যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। তো এই চার্টের আমরা যে কোনো অ্যাক্সেস নিতে পারি, এটাকে সিলেক্ট করলে আমরা প্লাসটা থেকে আমরা এর অ্যাক্সেস টাইটেল অ্যাড করতে পারি, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। এন্টার, এটা এখানে এন্টার হয়ে গেল। বা এখান থেকে আমরা যে কোনোভাবে চার্ট টাইটেল দিতে পারি, চার্ট টাইটেলে চার্ট টাইটেল আমরা দিলাম, এন্টার। তো এরকমভাবে আমরা চার্ট টাইটেল অ্যাড করতে পারি, যে কোনো কিছু অ্যাক্সেস টাইটেল দিতে পারি, এখানে অ্যাক্সেস টাইটেল দিতে পারি, এন্টার। তো এরকমভাবে আমরা যে কোনো কিছুর টাইটেল অ্যাড করতে পারি গ্রাফ করে।